একজন সফল খামারি হওয়া এতটাও সহজ নয়। একজন সফল খামারি হতে হলে আপনাকে অনেক পরিশ্রমিক হতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো ফেসবুক জগতের কম বেশি সবাই জানেন যে আমাদের ছোট্ট একটা খামার আছে। সেই খামারের যাত্রা শুরু হয় 2023 সাল থেকে। অনেক পরিশ্রম করে 2025 সাল পর্যন্ত প্রায় 350 মুরগি আমাদের খামারে ছিল। এই 350 মুরগি শুধু শুধু আসেনি, অনেক পরিশ্রম করে, অনেক কিছু ত্যাগ করে এই খামারে 350 মুরগি করতে পারছি। সকালের ঘুম হারাম করে কোথাও ঘুরতে যাওয়া থেকে শুরু করে আত্মীয় স্বজনদের বাড়ি পর্যন্ত যেতে পারিনি শুধু এই খামারের জন্য। তারপরও আল্লাহর এমন একটা নীলা খেলা, 2026 সালের 15 রমজানে 350 মুরগিকেই বার্ড ফ্লু ভাইরাসে হারাতে হয়েছে। জানি না কপালের লিখনটা কি ছিল, তবে আল্লাহর উপর ভরসা করছি, যা লেখা ছিল তাই হয়েছে। আল্লাহ অবশ্যই নিরশ করবে না, এর থেকে ভালো কিছু হবে। আপনারা যারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আপু খামার কিভাবে করব, কিছুটা আইডিয়া দেন, ভাই খামার নিয়ে আইডিয়া লাগবে, সমস্যা নাই, আমরা দিতে রাজি আছি। তবে খামার প্রথমে শুরু করার আগে খামারের প্রত্যেকটা জিনিসপাতি কেনা, হাঁস মুরগি নেওয়া এবং 6 মাস তাদের খাওয়া দাওয়া, ওষুধের যে খরচ লাগে সেগুলো আপনাকে বহন করতে হবে। এসব বহন করতে পারলে অবশ্যই আপনারা খামার শুরু করতে পারেন। খামার দিক দিয়ে যেমন লাভ আছে ঠিক তেমনি লসও আছে। আমাদের এই 3 বছর খামারের অভিজ্ঞতায় 2026 সালে এসে আমরা ধরা খেয়ে গেছি। যদিও আমাদের সাথে কখনো এরকম হয় নাই, তবে 2026 সালে এসে আমাদের এত বড় ক্ষতি হবে তা আমরা কখনো ভাবতে পারি নাই। আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন করতে পারেন, সমস্যা নাই। তবে অবশ্যই সাহস নিয়ে এই খামার জগৎ শুরু করতে হবে। এখন আপনারা বলতে পারেন, আপু এসব কি আপনি একা করেন? না ভাই, এসব আমি একা করি না। এই সব কিছুর পিছনে আমাদের 3 বোনের পরিশ্রম আছে, আমার আম্মুর পরিশ্রম আছে। মোটামুটি আমরা সবাই এগুলোর পিছনে পরিশ্রম করছি, মুরগির ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে সব কিছু। তবে সব থেকে বেশি পারিশ্রমিক দিয়েছে আমার মেজো বোন। সে না থাকলে হয়তো বা আমরা এত কিছু করতে পারতাম না। তারপরও জানি না, আল্লাহ যা ভালো মনে করছে তাই করছে। তবে এখানেই হার মানবো না। ইনশাআল্লাহ যেই সব আত্মীয় স্বজন আমাদের খারাপ সময় আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে, আমাদের পাশে না থেকে আমাদের মজা নিছে, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য আবার ঘুরে দাঁড়াবো।